আসসালামু আলাইকুম। তো আজকে 19 রোজায় আমরা ইফতারি করতে যাচ্ছি জসীমউদ্দিনের বাড়ি। এখন আছি আলিপুরে। ইফতারি সব কেনাকাটা করা হয়ে গেছে। এখন জসীমউদ্দিনের বাড়ির সামনে অনেক সুন্দর একটা মাঠ আছে, যেখানে আমাদের জসীমউদ্দিনের মেলা হয়। সেই মেলার মাঠে আমরা আজকে বসবো 4 বন্ধু মিলে। হ্যাঁ, পাশে তো নদী আছে, সেটা তো অবশ্যই ভিডিওতে যারা দেখবে অবশ্যই দেখতে পারবে নদীর সৌন্দর্য। সেটা কুমার নদী শাখা। তো দেখতে থাকুন ভিডিওটা এবং উপভোগ করতে থাকুন। খেলা সবাই রোজা থাকবেন, রোজা থাকার চেষ্টা করবেন। রোজা যেহেতু মানুষের উপরে ফরজ, রোজা থাকবেন। রোজা থাকা এমনিও শরীরের জন্য অনেক উপকার, ক্ষতির কিছু নাই। যারা ভয় পায় তাদের সাহস করে থাকতে হবে, এবং রোজা যদি একবার 2-3টা থাকা যায় তারপরে মনে হয় সারা বছরই রোজা থাকি। এটা পার্সোনালি আমার কাছে মনে হয়, কার কাছে কি মনে হয় সেটা তো আমি জানি না। আমার কাছে এটাই মনে হয় যে সারা বছর রোজা থাকা যায়, কারণ জীবনযাত্রার মান অনেকটা চেঞ্জ হয়ে যায়, লাইফস্টাইল অনেক নিয়ম কানুনের ভিতরে থাকতে হয়। টাইম টু টাইম ইফতারি, সন্ধ্যার রাতে খাবার এবং সেহরির সময় টাইম টু টাইম খাওয়া হয়। নর্মালি তো এটা হয় না, এজন্য রোজার মাসটা খুব ভালো লাগে। তো দেখতে দেখতে চলে আসলাম জসীমউদ্দিনের মাঠে। বাম সাইডে জসীমউদ্দিনের কবর। এখন আমরা মাঠে যাব, বসবো। আর অনেকে আসছে আমাদের মতো। মাঠের এখান দিয়ে নামতেছি, এখন এখানে ইফতারি করবো, কিছু ইফতারি দেখাবো। তো চলে আসলাম এখানে, এই যে রায়হান আছে। কি ভাই, ডিকি আটকে রাখছে, দিতেছে না? হ্যাঁ রে, বেচারা রোজা লাগিয়ে গেছে, ডিকিটা খুল। গল্প করার সময় নাই এখন, বন্ধু রোজা লাগিয়ে গেছে। এই যে আমাদের সব কেনাকাটা ইফতারির জন্য ছোট আয়োজন করছি। তো চলুন আমরা দেখে আসি কিছু সিনেমেটিক শট, ইফতারির আয়োজনের সিনেমেটিক শট। তো আমাদের গোছ গাছ কমপ্লিট, সব একদম প্লেট সাজাই দিছে ভাই ব্রাদার। একদম ইফতারের আইটেম আছে, ইফতারের আইটেমে আছে আমাদের কিসের মাংসের চপ। মহিষ বলা যাবে না, মিথ্যা কথা বলা হয়ে যাবে। মাংসের চপ, হ্যাঁ, আপেল আছে, বাঙ্গি আছে, তারপরে আছে আঙ্গুর, কলা, ছোলা, সাথে আছে কুশারের জুস। আলহামদুলিল্লাহ আমরা ইফতারিটা সম্পূর্ণ করলাম। আল্লাহর রহমতে যতটুকু আয়োজন করছিলাম অনেক ভালো আয়োজন করছিলাম, কিন্তু অল্প আয়োজন করাতেও আমাদের ভাই ব্রাদার কিছু নষ্ট করছে। আসলে ইফতারের সময় বেশি কিছু খাওয়া যায় না, কিন্তু জিনিসটা আসলে নষ্ট হয় নাই। অসহায় মানুষ ছিল কিছু, তাদেরকে দিয়ে দিছি। আমাদের ইফতারি এখানেই শেষ। আমরা এখন এবং অবশিষ্ট যেগুলা বেঁচে গেছে খাবার নষ্ট, সেগুলা মাঠের যারা মানে কুকুর আছে, কুকুর বিড়াল, ওদের জন্য সাইডে সুন্দর করে দিয়ে দিছি এবং মাঠটাও পরিষ্কার করে রেখে গেছি। আসলে এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তো এখন বাসার দিকে যাই, একটু রেস্ট নিয়ে তারপরে আবার নামাজের জন্য যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আল্লাহ হাফেজ।